আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক প্রশ্ন। পূর্বে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আপলোড করেছি এবং আগামীতে যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হবে সেগুলোর প্রশ্ন আমরা পর্যায়ক্রমে আপলোড করে দেব তোমাদের পরীক্ষার আগের দিন। এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। এবং কোন বিষয়ের প্রশ্ন চাচ্ছ কমেন্টে জানিয়ে দিবা এবং কোন প্রকাশনীর প্রশ্ন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রশ্নটিকে জুম আউট করে একটু ভিডিও করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, একই অর্থে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহৃত হয় কখন? 2. কত দিকে কত কারিগর রচনার লেখক কোন কারিগরদের কথা তুলে ধরেছেন? 3. রাজীব খেলছে এখানে নিম্নরেখ শব্দটি কোন পদ? 4. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার? নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ? 6. নিচের কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? 7. কুমোরদের তদারক করেছিল কে? ছিন্নমুকুল কবিতাটি নিচের কোন কাব্যে অন্তর্গত? 9. কৃষক ভাই মুদির দোকান এখানে সুলভ মূল্যে চাল ডাল তেল সাবান লবণ নানা ধরনের বিস্কুট খাতা কলম সহ যাবতীয় স্টেশনারি পণ্য পাওয়া যায়। যোগাযোগ 10 বানিয়াবাড়ি টাঙ্গাইল। উপরের লেখাটির সাথে চারপাশের কোন বিষয়ের মিল রয়েছে? 10 কক্সবাজারের পূর্ব নাম কি ছিল? 11 বিবৃতি এবং অনুজ্ঞাসূচক বাক্যের শেষে কোন চিহ্ন বসাতে হয়? নিচের কবিতাংশ পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। 12 উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? 13 উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের? 14 একসময়ে দূরবর্তী যোগাযোগের প্রধান মাধ্যম কি ছিল? মাঝি কবিতার কবির মন কোথায় যেতে চায়? 16 সর্বনাম শব্দ কত প্রকার? 17 ইতস্ত শব্দটির প্রমিত উচ্চারণ লেখো। 18 হিরাম কক্স কে ছিলেন? 19 প্রত্যয়ের কি নেই? 20 সোহেল তুই কি অসুস্থ ছিলি কথাটি কে বলেছেন? 21 কে দুর্গের কাজ শেষ না করেই দিল্লি চলে যান? 22 গঠন অনুযায়ী বাক্য কত প্রকার? 23 বিস্ময় চিহ্ন কখন বসে? 24 লালবাগের কেল্লা কোথায় অবস্থিত? 25 মাঝি কবিতার রচয়িতা কে? অঘোষিত ধ্বনি কাকে বলে উদাহরণ সহ লিখো। 2 যোজক বলতে কি বোঝো? 3 কোথায় ব্যবহার করা হয়? কতকাল ধরে রচনাটি কোন বিষয় নিয়ে লেখা? 5 চানাচুরওয়ালার জামাটা কেমন? 6 বিজ্ঞাপন কেন ব্যবহার করা হয়? 7 ময়নামতির চর কবিতাটি কি কি প্রাণীর উল্লেখ রয়েছে? 8 মাটির পাটার কি কি ছবি আছে? 9 পিরামিড জয়ের পর সবাই কি করত? 10 মাঝি কবিতার কবি বড় হয়ে কি হতে চান এবং কেন? রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করো। সময়ের যথাযথ ব্যবহার করে জীবন সুন্দর ও সার্থক করে তোলা যায়, কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না। অবহেলায় সময় বিনষ্টকারী ব্যক্তিরা ছাত্রজীবন, কর্মজীবন, ব্যক্তিজীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা আর হতাশা বয়ে বেড়ায়। জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্যায়ন সর্বাধিক গুরুত্বপূর্ণ। অনেক প্রতিভাবান ও ধীর শক্তি সম্পন্ন যুবককে শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য জীবনের দুঃখকে কষ্টকে মেনে নিতে হয়েছে। 11 নম্বর প্রশ্ন বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে একটি ব্যানার
প্রস্তুত করতে হবে। এজন্য তোমাকে দায়িত্ব নেওয়া হলো এবার বিশ্ব নারী দিবসে উদ্দেশ্যকে বিবেচনায় রেখে উক্ত অনুষ্ঠানের জন্য একটি ব্যানার প্রস্তুত করো। ১৩ নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে যতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই আমাদের গৌরব। ১৪ তুমি তুমি, তোমার, সে ও সর্বনাম, মানিরূপ ব্যবহার করে ৫টি বাক্য গঠন করো। তোমার জীবনের লক্ষ্য কি তা জানিয়ে বড় ভাইকে একটি চিঠি লেখো। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১৬ নম্বর প্রশ্ন, ১৭ নম্বর প্রশ্ন, ১৮ নম্বর প্রশ্ন, নিচের কবিতাটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ১৯ নম্বর প্রশ্ন, নিচের কবিতাটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। গ্রামের পথে ধরে হাঁটবো। ২০ নম্বর প্রশ্ন, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ২১ নম্বর প্রশ্ন, ২২ নম্বর প্রশ্ন। প্রত্যেকটি বিষয়ের ভিডিও আমরা এই চ্যানেলে ছাড়বো, এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে প্রত্যেকটি বিষয়ের প্রশ্নগুলো তোমরা খুব সহজে পেতে পারো। ধন্যবাদ।